নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বর্ধমান ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের ভর্তি হওয়ার আগে অনেকের মনেই কিন্তু এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে সপ্তম সেমিস্টারে কোন মাইনর সাবজেক্টটা আমাদের পড়তে হবে। প্রথম সেমিস্টারে যে মাইনর সাবজেক্ট ছিল সেটাই কি আমাদের সপ্তম সেমিস্টারে মাইনর হিসেবে পড়তে হচ্ছে, নাকি দ্বিতীয় সেমিস্টারে যে মাইনর সাবজেক্ট ছিল সেটা আমাদের সপ্তম সেমিস্টারে পড়তে হবে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় নানান ধরনের তথ্য শোনা যাচ্ছে, যার কারণে ছাত্রছাত্রী কিন্তু সঠিক তথ্যটা জানতে পারছে না বা বিভ্রান্তের মধ্যে পড়েছে। তাই আজকের এই ভিডিওটিতে আমি শুধুমাত্র যে অফিসিয়াল রুলস রেগুলেশন এবং আমাদের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সিস্টেমের যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী সঠিক তথ্যটাই তোমাদের সামনে শেয়ার করব, যাতে করে একদম নিশ্চিন্তে সঠিক তথ্যটা তোমরা সেমিস্টারের শুরুতেই জেনে ভালো করে প্রিপারেশান নিতে পারো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা এখানে স্ক্যানার দেখতে পাচ্ছ, এটা স্ক্যান করে আমাদের সপ্তম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। যারা স্ক্যান করতে জানো না, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা সপ্তম সেমিস্টারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তার লিঙ্ক প্রদান করে দেবো, সেখানে ক্লিক করেও তোমরা সপ্তম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত অফিসিয়াল আপডেট হবে, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু প্রকাশ করে থাকবো। তাছাড়া তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে সপ্তম সেমিস্টারের মেজর বলো মাইনর বলো প্রত্যেকটা সাবজেক্টের যে আমাদের এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র, সেগুলো সংগ্রহ করে প্রিপারেশান নিতে পারো। এক কথায় বলতে গেলে আমরা প্রত্যেকটা সাবজেক্টের অফিসিয়াল 100% সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে বিগত বছরের ট্রেন্ড বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রগুলোর সুব্যবস্থা করেছি। তোমরা এর আগেও আমাদের সাজেশন দেখেছো, এর আগেও আমাদের নোটপত্র দেখেছো। আমাদের সাজেশন এবং নোটপত্র থেকে এর আগেও ছাত্রছাত্রীরা পরীক্ষায় প্রশ্নাবলীকে কিন্তু হুবহু কমন পেয়েছে। এবার তোমার পালা, তুমি এখনই যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো, কারণ সবাই নোটপত্র সংগ্রহ করে কিন্তু প্রিপারেশনটা শুরু করে দিয়েছে। তো যাই হোক, যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে বলবে না। শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সেমিস্টার ওয়াইজ কোর্স অনুযায়ী আমাদের প্রথম সেমিস্টারে যে মাইনর সাবজেক্ট নেওয়া হয়েছিল সেটিকে মাইনর সাবজেক্ট 1 বলা হয়, এবং দ্বিতীয় সেমিস্টারে যে মাইনর সাবজেক্ট নেওয়া হয়েছে সেটিকে মাইনর সাবজেক্ট 2 মানে সাবজেক্ট 2 হিসেবে ধরা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সপ্তম সেমিস্টারে পড়তে হবে আমাদের কোনটা মাইনর পেপার? আমরা মাইনর 1 নিয়ে পড়বো, অর্থাৎ প্রথম সেমিস্টারে যে মাইনর সাবজেক্টটা নিয়েছি সেটাই আমাদের সপ্তম সেমিস্টারে পড়তে হচ্ছে, নাকি দ্বিতীয় সেমিস্টারে মাইনর রূপে যে সাবজেক্টটা আমরা বেছে নিয়েছি সেটাকে আমাদের সপ্তম সেমিস্টারে পড়তে হচ্ছে? আর এই বিভ্রান্তির বা এই সমস্যার বা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে, আমাদের প্রথম সেমিস্টারে যে মাইনর সাবজেক্টটা আমরা বেছে নিয়েছি মাইনর সাবজেক্ট হিসাবে, সেটাকে আমাদের সপ্তম সেমিস্টারে পড়তে হবে। তবে আপাতত এই বিষয়টা জেনে রাখো, প্রথম সেমিস্টারে মাইনর সাবজেক্ট রূপে তুমি যে সাবজেক্টটা বেছে নিয়েছো সেই সাবজেক্টটা কি তোমাদের সপ্তম সেমিস্টারে মাইনর হিসেবে পড়তে হবে। সপ্তম সেমিস্টারে যারা যে মেজর নিয়ে পড়ছো, মেজরে তোমরা জানো 4টা পেপার, 7011, 12, 13, 14 এই 7টা পেপার রয়েছে, এবং মাইনরের সেই পেপারটা পড়তে হবে যেটা প্রথম সেমিস্টারে ছিল। তো এই ছিল আমাদের মাইনর সাবজেক্ট সংক্রান্ত অফিসিয়াল তথ্য। তাছাড়া তোমাদের জানিয়ে রাখি, মেজরের পাশাপাশি মাইনর সাবজেক্টেরও নোটপত্র আমাদের কাছে পেয়ে যাবে। মেজরের তো 4টা পেপারের নোটপত্র মাত্র 750 টাকায় দেওয়া হচ্ছে। তো 750 টাকায় মেজরের পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ, যেখানে প্রত্যেকটা পেপার থেকে 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের প্রত্যেক টাইপের প্রশ্ন উত্তর, প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ, প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ, প্রত্যেকটা সুন্দর করে সহজ সরল ভাষায় কিন্তু স্ট্রাকচারালভাবে নোটটাকে ডিজাইন করা হয়েছে। অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রগুলো আমরা তৈরি করেছি। এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। কারো কোনো ধরনের ইনকোয়ারি বা কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের এই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা সেই প্রশ্নটা করতে পারো। তো যাই হোক, এই ছিল পুরো তথ্য। ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।